আহ সেই স্বাদ খাবেন। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের জন্য আলাদা একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কোনো রেসিপি থাকছে না, থাকছে সিম্পল একটি শরবত রেসিপি। তার জন্য আমি প্রথমে আমার গাছের টাটকা একটি লেবু নিয়ে নিয়েছি। তো লেবুটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আসলে আজকে খুব বেশি গরম, তাই ভাবলাম যে একটু শরবতই তৈরি করি। তার জন্য প্রথমে আমি এখানে ঠান্ডা 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ। আমার আবার লবণ না দিলে ভালোই লাগে না। এখন এখানে আমি লেবুগুলো একটু একটু করে সবগুলো লেবুই চেপে নেব। আপনারা এখানে যে যার মতো করে লেবুর পরিমাণটা দিতে পারেন। কেউ একটু টক খেতে ভালোবাসে, কেউ আবার একটু কম টক খেতে ভালোবাসে। তবে এই লেবু দিয়ে শরবতটা খেলে এই গরমের মধ্যে অনেক বেশি ভালো লাগবে, তাই আমি বেশি করে লেবু দিয়ে শরবতটা তৈরি করে নেব। এখন এই লেবু আর লবণ একটু মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে এখন চিনি ব্যবহার করব। আর বরফ নিয়ে নিয়েছি, বরফ দিয়ে দিব এখানে। যেহেতু এটা আমি নর্মাল পানি নিয়েছি, ফ্রিজের পানি নিইনি, তাই খুব ভালোভাবে চিনি, লবণ আর লেবুটা মিক্স করার পর বরফগুলো এখানে অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। আমি আবার একটু রেস্টুরেন্টের মতো করে ডেকোরেশন করে নিলাম বন্ধুরা। যাই হোক, এই শরবতটা এত কষ্ট করে তৈরি করে কাকে আর দেব, ভাবলাম যে নিজেই একটু টেস্ট করে দেখি কেমন লাগে। তো বরফটা আমার গলে গিয়েছে প্রায়। এখন এই শরবতটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এই গরমে বেশি বেশি করে শরবত খাবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন। শরবতটা কিন্তু আমাদের শরীরের জন্য এখন খুব বেশি উপকারী, কারণ প্রচণ্ড গরম পড়েছে। এখন আমি শরবতটি খেয়ে দেখি কেমন হয়েছে। এতক্ষণ তো আপনাদের সাথে শুধু বক বক করেই গেলাম। শেষ পর্যন্ত শরবতটা খাইয়ে বলি কেমন লাগছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সেই স্বাদ বন্ধুরা, খাবেন?